বিপদ মুহূর্তের মধ্যে চলে যায় যদি মানুষ দান সৎকা করে। আজকে মানুষের এত মুসিবত এসে যায়, এত বিপদ এসে যায়, মানুষের হাত বাড়ি, মানুষ দান সৎকা করে না, মানুষ কৃপণ, মানুষ বখিল। আল্লাহর নবী বলে দান সৎকার ফজিলত এত বেশি। আস্তাগফিরু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম বন্ধু। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। ওয়াল বাখিলু আদুল্লাহ ওয়ালাউ কানা যাহিদান, যেই ব্যক্তি বড় নামাজি কপাল কালো করে ফেলেছে, বখিল, হাতের ইশারা দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, এই বখিল ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না। দান যারা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, দান যারা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য বন্ধু মনে রাখবেন, দানের কয়েকটা ফজিলত শোনেন। 1 নাম্বার, যখন দান করবেন, দান করলে মুসিবত দূর হয়ে যাবে। 2 নাম্বার, দান করলে রিজিক বৃদ্ধি পাবে। 3 নাম্বার, দান করলে হায়াতের বাজেট বেড়ে যাবে। 4 নাম্বার, দান করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 5 নাম্বার, দান যখন করবে কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। এমন টাইমে কিছু মানুষ পিছনের দিকে ফিরে দেখবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মানুষটা পিছনের দিকে কেন ফিরে দেখো? ওই মানুষটা পিছনের দিকে কেন ফিরে দেখো? যে গাইবে কেন ফেরো? কয় ফিরতেছি, আমি কারো উপকার করলাম, আমি কারো সাহায্য করলাম, আমি কারো ভালো ছিলাম, তারা আমার পেছনে আছে কিনা, আল্লাহর জান্নাতের লিস্টের মধ্যে তারা আছে কিনা একটু দেখতেছি। আল্লাহ তাআলার রহমতের জোশ মেরে উঠবে। আল্লাহ তাআলা এবারে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, তার আমলনামাখানা খুলে দেখো তার জীবনে কোনো ভালো আমল আছে কিনা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা। দেখার পরে দেখতেছে আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর ঘর মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই। এবার বলবে, কোরআনকে যারা মহাব্বত করে, কোরআনের প্রেমিক যারা, তাদের সাথে সম্পর্ক আছে কিনা দেখো। কয় তাও তো নাই। এবার যদি কোনোটা না থাকে তাইলে তুমি এবার দেখো কোরআনের পক্ষে যারা, তাদেরকে কোনো প্রকার সাহায্য করেছে কিনা, আল্লাহর ঘরের প্রতি কোনো ধরনের ভালোবাসা দিয়েছিল কিনা। তার আমলনামা যখন খোলা হবে তখন দেখা যাবে বান্দার আমলনামায় দুনিয়াতে অন্য আমল করতে না পারলো এমন কিছু আমল আছে, বান্দা সব সময় আল্লাহর ঘর, নবীর ঘর, গরিব দুঃখী অসহায়ের জন্য সাহায্য করত। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহায্য করত, পৃথিবীর কোনো মানুষকে বলতো না। এমন কিছু আল্লাহর বান্দা আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এমন কিছু আল্লাহর বান্দা আছে রোজা রাখে না, এমন কিছু আল্লাহর বান্দা আছে ভালো কাজ করে না, যাবার সময় মসজিদের দান বাক্স দেখলে গোপনে ঢুকাই দিয়ে চলে যায়। আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? গোপনে দিয়ে চলে যায়, মানুষ যেন না দেখে। মনে মনে বলে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার মতো গুনাহগার, আমার মতো বদকার একজন নাই। আল্লাহ তুমি যদি দয়া করো, তোমার ঘরের প্রতি ভালোবাসা দেখাইলাম, আল্লাহ এটার উসিলাই তুমি আমারে মাফ করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? এরকম অনেক আল্লাহর বান্দা আছে। এই জন্য বললাম ভাইজান, জীবনের শেষ টাইম মানুষের কখন এসে যায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না। এই কারণে অনুরোধ রেখে যায়, বছরের শেষ মাস আসছে কদিন পরে আমাদের সামনে, এটা কোরবানির মাধ্যমে, ত্যাগের মাধ্যমে জীবনে কোনো আমল যদি সম্ভব, যদি অতীতে না হয়ে থাকে, বর্তমানে একটা আমল বেশি বেশি করবেন। সেটা কি জানেন? যত বেশি পারেন দান সৎকার হাত বাড়াই দিবেন। এভাবে দানের হাত যখন বাড়াই দিবেন, আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে উদ্ধার করবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।